রাজ্য জুড়ে চলছে এসআইআর আর তারই আবহে পূর্ব বর্ধমানের প্রত্যেকটি প্রায় ব্লকে ব্লকে ঘুরছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আজ পূর্ব বর্ধমানের বর্ধমান, বরশুল, মেমারি, মন্তেশ্বর, জামালপুর, রায়না সহ বিভিন্ন জায়গায় কিন্তু যে তৃণমূল কংগ্রেসের এই এসআইআর সহায়তা কেন্দ্র সেই সব জায়গাগুলোতে তিনি ঘুরলেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন এবং সেখানকার দলীয় নেতৃত্বদের সঙ্গে কথা বললেন। সেই রকম এই মুহূর্তে আমরা রয়েছি জামালপুরেও কিছুক্ষণ আগে তিনি কিন্তু এলেন এবং প্রত্যেকটি মানুষকে বার্তা দিলেন যে তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে রয়েছে, মানুষের বিপদে আপদে যেরকম পাশে থাকে একই রকমভাবেই থাকবে। এবং এই এসআইআর প্রসঙ্গে এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন যে কোনো যদি বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে বৃহত্তর আন্দোলনে যাবে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি যেভাবে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই এসআইআর প্রক্রিয়া চলছে তাতে বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বা অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। আজকেও কিন্তু সেই রকম ঘটনা দেখা গেছে পূর্ব বর্ধমানের ভাতার ব্লকে। সমস্ত কিছু নিয়ে কিন্তু তিনি বিজেপি বা কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিতেও ছাড়লেন না। পূর্ব বর্ধমান থেকে কৌশিক চ্যাটার্জির সঙ্গে সুমন বিশ্বাস, ক্রাইম প্রেস বেঙ্গল। পূর্ব বর্ধমান জেলা জুড়ে একের পর এক ব্লকে ভোট রক্ষা শিবির পরিদর্শন করছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। আজ সন্ধ্যায় তিনি এসে পৌঁছান জামালপুরে এসে ব্লক পার্টি অফিসে ভোট রক্ষা শিবির ও ওয়ার রুম পরিদর্শন করে সেখানে উপস্থিত সকলের সঙ্গে কথা বলেন। পরে ব্লক নেতৃত্বের সঙ্গে বৈঠক করে এসে কর্মীদের সাথে মিলিত হন। তার সঙ্গে ছিলেন জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ, জেলা শ্রমিক সংগঠনের সভাপতি সন্দীপ বসু, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান সহ সমস্ত শাখা সংগঠনের সভাপতিরা। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বিজেপি এবং নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিলেন। তিনি বলেন, বিজেপি ও নির্বাচন কমিশন মনে করেছে এটা বিহার, উত্তরপ্রদেশ বা দিল্লি, কিন্তু ওরা জানে না এটা মমতা ব্যানার্জির বাংলা। দিল্লিতে কেজরিওয়ালের সঙ্গে বা বিহারে যে কাজ তারা করেছে বাংলায় তা হবে না। তিনি বলেন, গত 2002 যে এসআইআর এর কাজ 2 বছর ধরে করা হয়েছিল, এবারে তা 2 মাসে করা হচ্ছে। বিএলওদের চাপ দেওয়া হচ্ছে, শোকজ করা হচ্ছে, অ্যাপ কাজ করছে না, দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ছেন বিএলওরা। তিনি জোরের সঙ্গে বলেন, 26 নির্বাচনে 26টা আসনও বিজেপি বাংলা থেকে পাবে না। এত ঠান্ডা উপেক্ষা করেও প্রচুর কর্মী সমর্থক ছিলেন আর জয় বাংলা ধ্বনিতে মুখরিত করে তোলেন। মেমারি থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমাদের ব্লক সভাপতি মেহমুদ খান মহাশয় এবার বরণ করে নেবেন আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি কাটোয়া রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের ব্লক সভাপতি মাননীয় মেহমুদ খান মহাশয়। ফুল এবং শাল দিয়ে বরণ করে নিলেন আমাদের মাননীয় ব্লক সভাপতি মেহমুদ খান মহাশয়। আমরা এবার বরণ করে বিধায়ক অলোক কুমার মাঝি মহাশয়, সন্দীপ বসু মহাশয়কে আইএনটিডিউসি জেলা আইএনটিডিউসি সভাপতি সন্দীপ বসু মহাশয়কে বরণ করে নিলেন আমাদের মাননীয় আমাদের রামাপ্রসন্ন লোহার মহাশয়কে বরণ করে নিলেন আমাদের মাননীয় বিধায়ক। আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের পঞ্চায়েত সমিতি নীলা মুন্সিকে বরণ করে নিলেন আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কল্পনা ছাত্র মহাশয়। আমাদের ছাত্র পরিষদের সভাপতি এসছেন এখানে, সভাপতিকে বরণ করে নিচ্ছে আমাদের বিট্টু শোভাদি। আমাদের ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ মহাশয়কে এটা সম্পন্ন হয়েছিল, কিন্তু হঠাৎ করে 2 মাসে এই প্রক্রিয়া শেষ করার একটা কাজ আমরা দেখতে পাচ্ছি, করার চেষ্টা চলছে, যার ফলে আমরা দেখছি বিএলওরা অত্যন্ত চেপে পড়ছেন। অনেক বিএলওর মৃত্যুর খবর এসেছে, পূর্ব বর্ধমান জেলা তো তার ব্যতিক্রম নয়। কি বলবেন? দেখো, একটা 2 বছরের কাজ কেউ তো ম্যাজিশিয়ান যে রাতারাতি 2 মাসে করবে, এটা একটা ষড়যন্ত্র, একটা কনস্পিরেসি। সেই কনস্পিরেসি করে একটা রাতারাতি করার একটা চেষ্টা, এবং বিএলওদের উপর এত মানসিক চাপ। বিএলওদের যে অ্যাপ সেটা সারাদিন কাজ করে তারা, এবং তাদের বারবার বলছে শোকজ করা হবে, নোটিশ দেওয়া হবে, চাকরি খেয়ে নেওয়া হবে। এই মানসিক চাপে এখন পর্যন্ত 4-5 জন বিএলও আত্মহত্যা করছে। সব মিলিয়ে প্রায় 45 জন মানুষ আজকে আত্মহত্যা করছে। মানুষকে ওরা আতঙ্কিত করে দিচ্ছে, মানুষের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। এর বিরুদ্ধে আজ সমস্ত মানুষ এক হয়েছে এবং এই লড়াই চলছে এবং চলবে। আমাদের
দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেছেন যে একটা মানুষের বৈধ ভোটারের নাম বাদ দিলে আমরা দিল্লিতে 10 লক্ষ মানুষ নিয়ে আন্দোলন। জামালপুর এলাকায় অনেক মতুয়া সম্প্রদায় আছে যারা আশঙ্কা করছে তাদের নাম বাদ যেতে পারে। আমি সবাইকে একটাই কথা বলবো, কেউ আশঙ্কিত হবেন না, কেউ আতঙ্কিত হবেন না। আমি আপনাদের হাত জোর করে বলছি, ভরসা রাখুন। আমাদের ভোট রক্ষা যে আমাদের শিবির সেখানে আসুন, সেখানে এসে আমাদের কাছে জানান। আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন একটা মানুষের ভোটাধিকার ভোট থেকে বাদ দেওয়া যাবে না। আমরা লড়াই করবো, আমাদের উপর ভরসা রাখুন, আমাদের প্রতি বিশ্বাস রাখুন। ওদের ফাঁদে পড়বেন না। ওরা একটা মানুষ জন্মালো এখানে, তার 14 পুরুষ এখানে বড় হলো, এখন তাকে বলতে হবে যে আমি ভারতীয় নই, ডিক্লারেশন দিয়ে আবার ভারতীয় নিতে হবে। এই বিজেপির ফাঁদে যে পড়বে সে সিএর ফাঁদে পড়বে। এরা যেটা বলে একটা কথা ঠিক, বিজেপি যা বলে তা করে না, আর যা করে তা বলে না। সেই জন্য এই সর্বনাশা পার্টি থেকে সবাইকে দূরে থাকবে। আপনি বিভিন্ন জায়গায় বলেছেন যে এবারে বিজেপি 26টার বেশি আসন পাবে না। হ্যাঁ অবশ্যই, আমি তো বলছি 26-26টাই তো রেখে। দাদা, আপনি তো আজকে সারাদিন বিভিন্ন প্রান্তে ঘুরলেন পূর্ব বর্ধমান, কোথাও কোনো ক্যাম্পে এখনো পর্যন্ত আপনাকে এসে কেউ কি বলেছে? দেখো, আমাদের মমতাজি তো বলেন যে আমাদের কর্মীরাই আমাদের সম্পদ। মেয়েরাও তো ঘুরছো, তোমরাও তো দেখছো কি সুন্দরভাবে সবাই কাজ করছে, এত রাত সেখানেও কাজ করছে, এত নতুন ছেলে, ইয়াং জেনারেশন সবাই মিলে কাজ করছে। এটা আমাদের একটা পরিবার, যৌথ পরিবার। আমাদের পরিবারে ঝগড়া আছে, অসুবিধা আছে, ঝামেলা আছে, কিন্তু আমরা সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে যখন লড়াই করি তখন এক কাটতে হয়, সবাই এক হয়ে